স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। গতকাল শুক্রবার জুম্মার দিন কি হলো ইরানে? নির্ভীক ইরান আর ইরানের মানুষ। গতকাল শুক্রবার যখন গোটা বিশ্ব অপেক্ষা করছিল যে কি হয় ইরানি মুসলিমদের, তখন কিছু মানুষ আশা করেছিল যে তাদের নামাজ, ইমান, বিশ্বাস সব কিছুই স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু সেই দলটি গতকাল দেখল ইরানের মুসলিমরা কতটা ইমানদার। যখন যে কোনো সময় মিসাইল এসে পড়তে পারে, আকাশ পুরো খোলা, যখন 24 ঘন্টা ধরে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল হামলা চালাচ্ছে, সেই পরিস্থিতিতেও ইরানিরা ভয় পায়নি। কিছু বিশেষ ধরনের লোক ভাবছিল যে ইরানিরা হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবে, গর্তে কোথাও লুকিয়ে পড়বে। কিন্তু গতকাল শুক্রবার জুম্মার নামাজ, ওরে বাবা, জুম্মার নামাজের সময় এত মানুষ জড়ো, আরে বাবা, যে আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দারাও হয়তো কল্পনা করেনি। হাজার 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 ইরানি নিরস্ত্র মানুষ নামাজ পড়তে এসেছিল। দেখাবো সেই দৃশ্য। আর সেই নামাজের পর, জুম্মার নামাজের পর শুরু হয়ে গেল আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান। এই দৃশ্য দেখে ইসরায়েল ভক্তরাও হতবাক। ইসরায়েল চেয়েছিল ইরানের মানুষের মন পরিবর্তন করতে। তারা ওই প্লেন থেকে কাগজপত্র নিচে ছড়িয়েছিল গাজার মতো, যে তোমরা তোমাদের সরকারের সাথে গাদ্দারি করো। ইরানের সিস্টেম হ্যাক করা হয়েছিল, হ্যাক করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে যদি তোমরা নিজেদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো। নেতানিয়াহু বলেছিল আমাদের ইরানের সাধারণ মানুষের সঙ্গে কোনো শত্রুতা নেই, শুধু তোমরা তোমাদের সরকার পরিবর্তন করো। অর্থাৎ তারা ইরানের জনগণকে নিজেদের সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু হলোটা ঠিক এর উল্টো। জুম্মার নামাজের পর ইরানের জনগণ রাস্তায় নেমে গেল নেতানিয়াহুর বিরুদ্ধে। গোটা মাসাদ, গোটা কুম্ভ, পুরো ইরানি যেন স্লোগানে গর্জে উঠেছিল গতকাল। আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান। বোমা বর্ষণের মাঝখানে এমন দৃশ্য আপনি এর আগে কখনো দেখেননি। আসুন দেখাই সেই দৃশ্য, তারপরে আরও কিছু কথা আছে। نماز جمعه تاریخی تهران جمعه 30 خرداد 1404 حاشیه نماز جمعه خیابان طالقانی. شعار ملت ماست مرد بر اسرائیل. اللهم اجعلني তাহলে বন্ধুরা, একদিকে আছে ইরানের মানুষ যারা নিজেদের জমি ছেড়ে কোথাও পালাচ্ছে না, আর অন্যদিকে ইসরায়েলের কি অবস্থা, ইসরায়েলিদের কি অবস্থা, যারা বলে থাকে যে ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, এটা হচ্ছে সেই গড প্রমিস ভূমি, গড প্রমিস ল্যান্ড, প্রতিশ্রুতি ভূমি, যে ভূমি নাকি উপরওয়ালা তাদের দিয়েছে, সেই ভূমি ছেড়ে তারা এখন পালাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন। আজ একটা ছবি এসেছে যা গোটা পৃথিবীকে হতবাক করে দিচ্ছে। বিশ্ব ভাবতেই পারেনি এমন কিছু দেখতে হবে। দেখতে ছবিটা গাজার মতো, কিন্তু বাস্তবে ইরান যা করেছে গাজা ও ফিলিস্তিনের বদলা নিয়ে, তা দেখে এখন বিশ্বের মুসলমানরা ইরানকে নিয়ে সত্যি বলতে গর্ববোধ করছে। দেখুন বন্ধুরা, এটি প্রথম ড্রোন ছবি। এটা হলো তেল আবিব, আর ছবি দেখে মনে হচ্ছে তেল আবিবের তেল প্রায় বেরিয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইরান কীরকম ধ্বংস চালিয়েছে এখানে। প্রথমবারের মতো মনে হচ্ছে জবাবটা ঠিক জায়গায় ঠিক মতো দেওয়া গেছে। অ্যাটলিস্ট ইরানকে থামানোর মতো এবং তার ক্ষতি করার মতো শক্তি অবশেষে এসে গেছে। এদিকে আয়াতুল্লাহ খামেনি আগেই টুইট করেছিলেন, তিনি বলেছেন ইসরায়েলকে তার অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে। আর তারপরেই যে সাম্প্রতিক ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কিভাবে ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। ভয়াবহ ধ্বংসের ছবি।
এই মুহূর্তে পুরো ইসরায়েল একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ব অবাক হয়ে গিয়েছে যে এটা কিভাবে সম্ভব হলো, একটা মুসলিম দেশ এতটা শক্তিশালী হলো কি করে। সেই ইরান যার উপরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, সেই ইরান যার মুদ্রার পরিমাণ প্রচুর পরিমাণ পড়ে গেছে, 1 ডজন কলা কিনতে গেলেও আপনাকে এত মোটা এক বান্ডিল টাকা নিয়ে যেতে হবে, কারণ ওখানে ক্যাশলেস সিস্টেম চালু। এত মোটা টাকা নিয়ে যাওয়ার জন্য কার্ড ব্যবহার করতে হয়, প্রতিটা দোকানে কার্ড ও কার্ডের মেশিন থাকে, কারণ ভাই এক ডজন কলা কিনতে গেলে আপনাকে এতটা টাকা নিয়ে যেতে হবে, সেই জন্য কার্ড সর্বত্র। মুদ্রার অবস্থা এখন খুবই খারাপ ইরানে। তবুও সেই ইরান এমন প্রযুক্তি তৈরি করেছে, এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেগুলো দিয়ে আমেরিকা ও ইসরায়েলের অহংকার ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ইরান তাদের গর্ব, মানে আমেরিকা ও ইসরায়েলের গর্ব, অহংকার সব নালায় ফেলে দিয়েছে। দেখুন একবার এই দৃশ্য। דודי, מה יהיה יומיים ברצף? না মানে ইসরায়েলিদের এত অপমান এখন সারা দুনিয়া দেখছে, সারা দুনিয়া দেখছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কীভাবে অপমানিত হচ্ছে সারা দুনিয়ায়। একটা জার্মান টিভি চ্যানেল, তাদের রিপোর্টাররা ইসরায়েলে গিয়েছে, যে ইরান যেভাবে ইসরায়েলে ধ্বংস করেছে সেই ছবি ধারণ করতে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় ইসরায়েলের এক সাধারণ নাগরিক এসে ওই সাংবাদিককে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, বিরক্ত করে যে না না, আপনি এখানে ভিডিও করতে পারবেন না। সে বলে, ভাই আমাদের তো সম্মান শেষ হয়ে যাবে আপনি যদি এইভাবে এখানে ভিডিও করেন। আমরা তো এতদিন একটা মায়া ভ্রম তৈরি করেছিলাম সারা পৃথিবীবাসীর মনে, যদি আপনারা এখন এই রকম ছবি তোলেন তাহলে সারা বিশ্বের কাছে তো এক্সপোজ হয়ে যাব যে আমরা নিজেরাই নিজেদের 12টা বাজিয়ে দিয়েছি। তবুও এই অপমান, আরে ভাই এটা কিভাবে সহ্য করব এই অপমান। দেখুন সেই দৃশ্য। Of the location, right? What? You cannot take the video of the location, you know. Who said it? The army said it. And who are you? Who I am? Yeah. A citizen of Israel. Yeah. Who are you? We are from German television. News Okay, you reporters. cannot take the location video. You don't have to care about our work, and you don't need to film me. Yeah, I need to You did film not. you. You did not ask me. What are you doing? No, you cannot take the video Come of the on, location. guys. Don't disturb our work. No, I will. I will. Have you seen the other No. colleagues there? Maybe you should You can go go there with as all the well. journalists. Maybe you should go there as well. There are several journalists. So Okay, you have don't a lot take of- the video of we the have a lot of location. things to do. You wanna see the order? What? You have wanna the see the order? Hold on. Please do not disturb my work. Thank you so No, I will. I will. Sir, would you please? Would you please? No, no, no. Would you please? No, 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 no. Should no. I call the police now? Yes, call the All police. right. Right, call the police. Olli, komm, wir gehen mal darüber. I will go to the. What's your name? Well, you're just No, you will are know my so name in a ridiculous. minute. are You so have a lot ridiculous. of police officers over there. Go to there. Okay. Tell the we police look that I for took us video of you and I together. didn't let you to take video here. Olli, komm, wir gehen dahin, wo die anderen sind. לב לכל העיתונאים הזרים שמצלמים לוקיישן, הם לא עמדו בכלל עם שאר העיתונאים, עמדו לבד וצילמו את הלוקיישן בדיוק ההפך ממה שההוראות של כוחות הביטחון. আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে কি প্রমাণ হলো? এতে কি প্রমাণ হলো? ইসরায়েলকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইরান, এটাই তো প্রমাণিত হলো। এবং সেই ক্ষতি তারা লোকাতে চাইছে, সরকার থেকে শুরু করে জনগণ পর্যন্ত। মানে অবস্থা খুব খারাপ, খুব খারাপ। সারা দুনিয়ায় তারা এমন অপমানিত হচ্ছে, লজ্জায় পড়ছে, সে আর মুখে আনার মতো নয়। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্তে। ধন্যবাদ আপনাদের সকলকে। এই অপমান দেখুন সেই দৃশ্য। Of the location, right? What? You cannot take the video of the location, you know. Who said it?
The army said it. And who are you? Who I am? Yeah. A citizen of Israel. Yeah. Who are you? We are from German television. News Okay, you reporters. cannot take the location with. You don't have to care about our work, and you don't need to film me. Yeah, I need to You did film not. you. You did not ask me. What are you doing? No, you cannot take the video Come of the on, guys. location. Don't disturb our work. No, I will. I will. Have you seen the other No. colleagues there? Maybe you should You go can go there with as all the well. journalists. Maybe you should go there as well. There are several journalists. So Okay, you have don't a lot take of- the video of you the have a lot of location. things to do. You wanna see the order? What? You have wanna the see the Come order? on. Please do not disturb my work. Thank you, sir. No, I will. I will. Sir, would you please? Would you please? No. Would you please? No. Should I call the police now? Yes, call the All police. right. Right, call the police. Olli, komm, wir gehen mal darüber. I will go to the. What's your name? Well, you're just No, so- you will you know are my so name in a ridiculous. minute. are You so have a lot ridiculous. of police officers over there. Go to there. Okay. Tell the Wir police müssen that mal I ganz took kurz video of you and I rüber. didn't let you to take video here. Olli, komm, wir gehen dahin, wo die anderen sind. לב לכל העיתונאים הזרים שמצלמים לוקיישן, הם לא עמדו בכלל עם שאר העיתונאים, עמדו לבד וצילמו את הלוקיישן, בדיוק ההפך ממה שההוראות של כוחות הביטחון. আচ্ছা এতে কি প্রমাণ হলো ইসরায়েলকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইরান, এটাই তো প্রমাণিত হলো, এবং সেই ক্ষতি তারা লোকাতে চাইছে সরকার থেকে শুরু করে জনগণ পর্যন্ত। মানে অবস্থা খুব খারাপ। সারা দুনিয়ায় তারা এমন অপমানিত হচ্ছে, লজ্জায় পড়ছে, সে আর মুখে আনার মতো নয়।